একদিকে গার্লফ্রেন্ডের এই পরিবার যারা তাদের স্বজনকে হারিয়েছেন এবং একই রকম উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে পূর্ব পটিয়ারের একটি পরিবারেও। তার কারণ 50 এক ব্যক্তি যিনি ওই পরিবারেরই সদস্য মহাকুম্ভে গিয়ে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ তার পরিবারের সরাসরি জানবো। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই পূর্ব পটিয়ারির এই যে বাড়িতে, এইখানে আমরা দেখতে পাচ্ছি তার দুই দাদা, সর্বকনিষ্ঠ 4 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সুবীর নস্কর, তিনি নিখোঁজ। গতকাল রাতে তার দাদা কথা বলেন, তার সঙ্গে যারা যারা গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলার পর জানতে পারেন। সুভাষ নস্কর রয়েছেন আমার সঙ্গে। আপনি কখন জানতে পারলেন আপনার ভাই মিসিং? আমি গতকাল জানতে পারলাম, গতকাল রাত 11টাতে জানতে পারলাম যে আমার ভাই মিসিং। যার মারফত গেছে তার ফোন নাম্বার আমার কাছে ছিল না, তা উনি আমার বোনের কাছে ফোন করেছিল, বোন আবার আমাকে ফোন করতে, তখন জানতে পারলাম যে ভাই মিসিং। তখন ওই স্বপন হালদারকে আমি ফোন করলাম। স্বপন হালদার বলছে এরকম ভোরবেলায় গেছে স্নান করতে 4টে নাগাদ, তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না, 4:15 নাগাদের পর থেকে পাওয়া যাচ্ছে না। তাই কী হবে জানি না। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে ওখানে লোকাল থানায় করেছেন, ডায়েরি ফাইরি করেছেন কিনা। তা উনি বললেন যে এত বড় বিশাল এরিয়া, ওখানে সব ক্যাম্প বসেছে, সেই ক্যাম্পে আমরা সব জায়গায় জানিয়েছি এবং অ্যানাউন্সও করেছি। আর ওরা বললেন যে বলে ঠিক আছে ফটো আর এটা দিয়ে যান, আমরা দেখছি কি করা যায়। তা গতকাল থেকে খালি দেখছে এই কথা হলো। তা আজকে রিজেন্ট পার্ক থানায় আমরা অভিযোগ জানালাম। রিজেন্ট পার্ক থানা থেকে স্বপন হালদারকে ফোন করতে, স্বপন হালদার এবারে ওখানে থানাতে ডায়েরি করতে তার একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। জেনারেল ডায়েরি একটা নাম্বার সেটা দেয়নি, জিডি নাম্বারটা দেয়নি, বললো একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। তা আমি আবার স্বপন হালদারকে বললাম তাহলে এটা আমাদের লোকাল থানায় জানিয়ে দিয়েছেন তো? তা বললো হ্যাঁ লোকাল থানায় জানিয়ে দিয়েছি। তো এই পর্যন্তই কথা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে যোগাযোগ হয়েছে তার সঙ্গে যারা ছিল তাদের। আমার সঙ্গে রয়েছে নিখোঁজ ব্যক্তি তার ভাইজি। আপনারা এই যে রিজেন্ট পার্ক থানায় কথা বললেন, সেখানে কি বললো, কি দেখালো? আপনি বলছিলেন যে অনেক দেহ দেখিয়েছে, কি বিষয়? হ্যাঁ, ওখানে কুম্ভ মেলায় কালকে যারা গিয়েছিল এবং পদপিষ্ট হয়ে মারা গেছে, তো তাদের ওখানে তো ক্যাম্পে নিয়ে আসে রাখা হয়েছে সেই মৃতদেহগুলো। তো ওনাদের ছবি ওনারা যোগাযোগ করে পেয়েছে, তো সেগুলো আমাকে দেখিয়েছে। তো তার মধ্যে আমার কাকা ছিলেন না, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ওনারা বলেছেন যে আমরা যদি তাহলে খোঁজ চালাচ্ছি, ওখানের সাথে যোগাযোগ করেছেন ওখানকার পুলিশ স্টেশনে, পুলিশের সাথে। তো বলছেন যে আমরা জানতে পারলে কিছু আপনাদের জানাবো। সুবীর নস্কর সে নিখোঁজ এখনো, তার পরিবার যারা রয়েছেন, তার দাদা, ভাই, একদমই ঝিলম, ভাইজি, নস্কর পরিবার কতটা অন্ধকারে রয়েছে, কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে তা তাদের কথাতেই স্পষ্ট। কারণ তাদের এক সদস্য তিনি কুম্ভ মেলায় গিয়ে, কুম্ভ স্নানে গিয়ে হারিয়ে গিয়েছেন।